হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সকলে আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও অনেক বেশি ভালো আছি। তো মন্দিরে অনেক সাজুগুজু করছে। কোথায় যাবে মন্দিরে? আসলে আসলে আমরা যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে। তো আমি মন্দিরা এখন নতুন বউ কিছু গিফট না করলে কেমন হয়, তাই যাচ্ছি কিছু গিফট কেনার জন্য। তো আমরা বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়েছি, কারণ রিক্সায় করে আমরা যাব এখন উথুলি স্ট্যান্ডের দিকে। সেইখানে কিছু কাপড়ের দোকান আছে ভালো মানের। তো সেইখানে কিছু ভালো মানের কাপড়ের দোকান আছে, সেইখান থেকে আমরা ভালো একটা কাপড় নিয়ে গিফট হিসেবে বউকে দেব, নতুন বউকে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা উথুলি স্ট্যান্ডে। তো দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি, অনেক জ্যাম, কিছু করার নাই। তারপরেও একটু বসে থাকলাম। পরে রিক্সাওয়ালাকে বললাম আপনি একটু সামনে এগিয়ে যান, এগিয়ে নিয়ে আমাদের বামুড়া সাইড করে দেন। এই সেই জালাল সুপার মার্কেট, এখানে একটা আমার ফ্রেন্ডের কাপড়ের দোকান আছে। সেইখান থেকে সেই কাপড়ের দোকানে প্রচুর পরিমাণ ভিড়, কিছু লেডিস কাস্টমার বসা ছিল, সেই জন্য আমরা ক্যামেরাটা ওইভাবে ফোকাস করতে পারিনি। তো তারা মাল দেখতেছিল। পর্যায়ক্রমে আমরা নিজেদের ভিডিও একটু করে নিলাম, দোকানের ভিডিওটাও। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত শাড়িটি আমরা হাতে পেয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানের বাড়ির দিকে। তো এই যে আমরা বাড়ির রাস্তার দিকে ঢুকছি। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো দেখতে দেখতে বউর দেখা পেলাম আমরা। দেখি নতুন বউ সেজে গুজে খুব সুন্দর করে সে বসে আছে। এদিকে রিসেপশনে আছেন আমাদের ভাগ্নি, আর এলাকার যে কিছু লোকজন আছে ভ্রাতৃত্ববোধ কুশল বিনিময় করতেছে তারা। এদিকে আছে আমার দুইটা ভাস্তে, তারা খুব এনজয় করতেছিল বিয়েতে। এটা আমার ভাস্তি, এটা বড় ভাস্তি বলতেছে কাকিমারে উঠাও। আমি উঠে যাচ্ছি। পরে মন্দিরা পর্যায়ক্রমে বউয়ের কাছে যায় বসার জন্য উঠতেছে। তো উঠে বসলো। বসার পরে আমরা একটু ছবি তোলার চেষ্টা করব। তো গরমে মোটামুটি মন্দির নাচে হাল অবস্থা, কারণ গরমের বিচ্ছিরি অবস্থা। দিকে ক্যামেরাম্যান ফ্ল্যাশ লাইট ধরছে, কিন্তু গরম আরও বেশি লাগতেছে। কিচ্ছু করার নাই, তবু বসে থাকি। এই হচ্ছে আমাদের জামাই সাহেব, যার বিয়ে হলো আজকে না, তো 2 দিন আগে বিয়ে হয়েছে, আজকে বৌভাত চলতেছে। এই হলো জামাইয়ের বাসরাত কাটানোর জন্য বাসর ঘর সাজানো হয়েছে সুন্দর করে। তো এখনো পরিপূর্ণ সাজানো হয় নাই, তো মোটামুটি হচ্ছে। যাক, আসার সাথে সাথে জামাই আমাদের ধুয়ে এনে দিচ্ছে, ধুয়ে খাচ্ছি। এই হসা খাই ফেলছে। মা কোনটা ধর দেখা তাহলে মা ছবিতে আগে তারপর সব কিছু। আরে দিদি মাম দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি। এখন দেখি কন্যা যাত্রী অলরেডি চলে আসছে। এটা হচ্ছে কন্যা বাড়ির থেকে আসছে, কন্যার পক্ষ থেকে। তো বিয়েপুরের থেকে বেরোনোর পরে আমার বন্ধু বলতেছিল চল যাই, এখন যেহেতু সময় আছে আর আজকে তো কাজ কামও হবে না, তো জাফরগঞ্জ যমুনা নদী থেকে ঘুরে আসি। তো পর্যায়ক্রমে আমরা চলে আসছি জাফরগঞ্জ যমুনা নদীর পাড়ে। তো নদীতে আসলে নাকি মন ভালো হয়, তো মনে এমনিতেই ফুটফোড়া ছিল। তারপরে আর একটু ভালো করার জন্য আমরা প্রকৃতির সান্নিধ্যে চলে আসছি। তো আমাদের এই জাফরগঞ্জ যমুনা নদীর পাড়ে দুর্গাপূজা, তারপরে ঈদ, 2 ঈদ, পয়লা বৈশাখ, এই সময়গুলোতে প্রচুর পরিমাণ লোক হয়। এখানে মন্দিরা দাঁড়িয়ে থাকতে পারতেছিল না। পরে একটা মোটর সাইকেলে বসে বলতেছে আমার একটা ছবি তুলে দাও। তাই কিছু ছবি তুলে দিলাম, একটু ভিডিও করে নিলাম যাতে ব্লগে ছাড়া যায়। এদিকে মন্দিরা এসে দেখি নদীর জলে পা ভিজাচ্ছে। তো আমি একটা 7 আপ নিয়ে আসলাম, বললাম নাও 7 আপ খাও। তো
তো 7 আপ দেখে একটু অন্যরকম রাগান্বিত হয়ে গেল, কারণ ও 7 আপ খুব বেশি পছন্দ করে না, ও ডিঙ্কুটা বেশি পছন্দ করে, এই জন্য ওর মন খারাপ। তারপরে বললাম নাও খাও, কিন্তু ও খাবে না। পরে এদিকে এনে আমার বন্ধু আর বন্ধুর বউ দাঁড়িয়ে আসছিলো, পরে ওদের বললাম নে তাহলে 7 আপটা খাও, খেয়ে গরমের যে গরম পড়ছে, গরমে আর কি করার, 7 আপ খাই আত্মা ঠান্ডা করো। পরে ও 7 আপটা হাতে নিয়ে দেখুন ওর কী অবস্থা। বাবা পিছনে জুতা খুলো কেমনে করে হচ্ছে ভালো লাগে। অরিজিনাল মাল খরচ তুই। এটা ভিডিও করো না কিসের বলে কি হ্যাঁ হ্যাঁ ওরে রে, আমার সদস্য কাছে ওনাকে অরিজিনাল মালের ফিল দিতেছে। হ্যাঁ কাকিমা খান। তো এই হচ্ছে জাফরগঞ্জের সূর্য অস্তের ভিউ। তো সূর্য এখন অস্ত যাচ্ছে, দেখতেই পারছেন, দেখতে ভালোই লাগে। তো নদীর পাড়ে সবাই আসে এই সূর্য অস্তের ভিউটা দেখতে। আর এই হচ্ছে আমাদের জাফরগঞ্জের নদী, যমুনা নদী। তো এখান থেকে ট্রলারে বাগুটিয়া চলে যায়। তো এখান থেকে আমরা পরে চলে আসলাম উতুলিতে আসার পরে সবাই বললো যে চটপটি খাবে, তাই ভাইয়াকে চটপটি অর্ডার করা হইলো। তো চটপটিটা মোটামুটি ভালোই বানায়, খারাপ না। তো এখন সবাই বসে আছে চটপটির অপেক্ষায়। চটপটি দেওয়ার পরে সবাই খাওয়া শুরু করছে। বন্ধুরা বলতেছিল ঝালটা একটু ভালো।